হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এডু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মার্চ মাসে সমগ্র রাজ্যের গরিব নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে বিরাট বড় খুশির খবর। মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে সমগ্র দেশবাসী অর্থাৎ রাজ্যবাসী বিনামূল্যে বস্তা ভর্তি খাদ্যশস্য পেতে চলেছেন। ফ্রিতে চাল, গম, আটা, ছোলা, চিনি, সরষের তেল এবং রান্নার গ্যাস পেয়ে যাবেন রাজ্যের সাধারণ মানুষ। এছাড়াও বন্ধুরা, রেশন কার্ড থাকলেই আপনারা পেয়ে যাবেন একদম বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার। এছাড়াও বন্ধুরা, রাজ্য সরকার পিছিয়ে থাকবে কেন? রাজ্যের সরকার মহিলা পুরুষ নির্বিশেষে রেশন কার্ড থাকলেই প্রতি মাসে 1000 টাকা করে দেবে। আগামী দিনে কোন কোন রেশন কার্ডে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার পেতে চলেছেন এবং কোন কোন রেশন কার্ডে ফ্রিতে খাদ্যশস্য পাবেন, এছাড়াও আগামী দিনে কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ টাকা পাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে আমরা দেখে নেব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। মার্চ মাসে ফ্রি রেশনের চমক। কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ ফ্রিতে খাদ্যশস্য পাবেন এবং কোন কোন রেশন কার্ডে ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন এবং কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ টাকা পাবেন, আসুন আমরা দেখে নিই। নতুন বছরে অর্থাৎ 2023 সালের শুরুতে সমগ্র দেশের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশাল সুখবর প্রকাশ্যে আসলো। এতে বলা হয়েছে যে আগামী দিনে আরও 1 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকারী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে সমগ্র দেশবাসী বিনামূল্যে খাদ্যশস্য পেতে চলেছেন। আগামী দিনে কোন কার্ডে কত পরিমাণে খাদ্যশস্য পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে নাগরিকদের মধ্যে। এক্ষেত্রে রাজ্যবাসীর মধ্যে বারবার প্রশ্ন উঠছে আগামী দিনে কোন কোন রেশন কার্ডের অধীনে কত পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে। আর তাই আজকের এই ভিডিওটিতে রাজ্যবাসী কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ চাল, গম পাবেন তা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নাগরিকরা আগামী দিনে কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পেতে চলেছেন। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে সমস্ত নাগরিকদের কাছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ WAY রেশন কার্ড আছে তাদের ক্ষেত্রে আমরা দেখে নেব। অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ডের অধীনে থাকা ব্যক্তিদের পরিবার পিছু 21 কেজি চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক পরিবারকে 10 কেজি 300 গ্রাম পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে, হ্যাঁ বন্ধুরা, অথবা 14 কেজি গম দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক পরিবারকে 1 কেজি করে চিনি দেওয়া হবে। এক্ষেত্রে প্রত্যেক কেজি চিনির জন্য নাগরিকদের 13 টাকা 50 পয়সা খরচ করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে WAY রেশন কার্ডের আওতায় থাকা প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তিকে 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের SPWH রেশন কার্ড রয়েছে তারা প্রত্যেকে 3 কেজি করে চাল পাবেন এবং 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা পাবেন অথবা 2 কেজি করে গম পাবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে SPWH রেশন কার্ডধারীদের প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের কাছে PWH রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেকে 3 কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক PWH কার্ডধারী ব্যক্তিকে 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে কিংবা 2 কেজি করে গম দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, PWH রেশন কার্ড রয়েছে এমন ব্যক্তিদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে কার্ড পিছু 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর আমরা দেখব RKSY 1 রেশন কার্ড। যে সমস্ত ব্যক্তিদের RKSY 1 রেশন কার্ড রয়েছে তারা কার্ড পিছু 2 কেজি করে চাল দেওয়া হবে এবং 3 কেজি করে গম দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে। তবে গম যদি অপর্যাপ্ত থাকে তবে গমের বদলে 3 কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর আমরা দেখব অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের RKSY 2 রেশন কার্ড রয়েছে তারা আগামী দিনে কার্ড পিছু 1 কেজি করে গম এবং 1 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, তবে এক্ষেত্রে গম অপর্যাপ্ত থাকলে গমের বদলে নাগরিকদের চাল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ মোট 2 কেজি করে চাল দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। মহিলা পুরুষ নির্বিশেষে প্রতি মাসে 1000 টাকা। বন্ধুরা, রাজ্যের যে সমস্ত মহিলার কাছে WAY, SPWH, PWH, RKSY 1, RKSY 2 যে কোনো রেশন কার্ড থাকুক না কেন, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন অথবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, মার্চ মাসের কিস্তি আগামী সপ্তাহ থেকে পেতে শুরু করবেন। যারা ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি মাসের টাকা এখনো পর্যন্ত পাননি তারা একসঙ্গে 2 মাসের টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন মার্চ মাসে 60 বছর বয়স হয়ে গেছে, তারা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে মার্চ মাস থেকে বার্ধক্য ভাতার টাকা পেতে শুরু করবেন। বন্ধুরা, তারা প্রতি মাসে 1000 টাকা করে পেতে শুরু করবেন মার্চ মাস থেকে, কোনো কাগজপত্র জমা ছাড়াই। এছাড়াও যে সমস্ত মহিলা এবং পুরুষরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পেতে শুরু করেননি, তারা নতুন লিস্ট অনুযায়ী মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করবেন। সবাই পাবেন প্রতি মাসে 1000 টাকা করে। এরপর আমরা দেখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার। কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা 2.0 অধীনে আবার ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার। রাজ্যের জনসাধারণ www.pmui.gov.in এই ওয়েবসাইটে আবেদন করার মাধ্যমে পেয়ে যাবেন ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।